দেখো রিসার্চ অ্যাপটিটিউডে টাইপস অফ রিসার্চ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে যে জিনিসটা জানবো রিসার্চের মধ্যে সব একটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, আর একটা হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। হয়তো পড়াতে গিয়ে অনেকবার পড়িয়েছি, কিন্তু আজকের পুরো ডিটেলস দেখো, পুরো ডিটেলস একদম অল ডিটেলস। হ্যাঁ, দু তিনটা জিনিস আমি আরো অ্যাড করে তোমাদেরকে পরে দিয়ে দিচ্ছি, আমি ওটা বলে দেবো এখনই। অনেক কিছু কোয়ান্টিটেটিভটা তো একটুখানি, এই ধরো দেখতে পাচ্ছ, এই এইটুকু জিনিস হচ্ছে কোয়ান্টিটেটিভ। কিন্তু কোয়ালিটেটিভ থেকে কত প্রশ্ন হয়, মানে যখন পরীক্ষা দিতে বসবে দেখবে। দেখো পুরো লাইন ধরে আমি দেখাচ্ছি যে চলছে পুরো কোয়ালিটেটিভ। এই সব জিনিস তোমাদেরকে কিন্তু কোয়ালিটেটিভে জানতে হবে। লাস্টে মিক্সড রিসার্চ। তো দেখো কোয়ালিটেটিভ পুরো 2 পেজের। আমি হয়তো যারা ক্লাস করেছে জানে, আমি বারবার বলেছিলাম যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ যেদিন আমি পড়াবো একটা ক্লাস ধরে পুরো এটাই পড়াবো। তো এই কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ এই দুটো জানার আগে, ঠিক আছে, আমাদেরকে কিছু আরো জিনিস জানতে হবে রিসার্চের ক্ষেত্রে, যেমন ইন্ডাকটিভ ডিডাকটিভ অ্যাপ্রোচ। হুম, এগুলো ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড আমি টিচিং এর সময় পড়ে দিয়েছি। চটজলদি ফটাফট করে একটু বলে দেবো বিষয়গুলো কি, কোনটা কি জিনিস। এই দুটো দরকার, তবে গিয়েই আমরা কিন্তু এই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে ধারণাটা আরো স্পষ্ট হবে। তো ক্লাসিফিকেশন অফ রিসার্চ দ্য বেসিক লজিক, ঠিক আছে। এই যে রিসার্চের ক্ষেত্রে এই দুটো জিনিস, ডিডাকটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, ঠিক আছে, ইনডিডাকটিভ অ্যাপ্রোচ, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। গবেষণায় সাধারণত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য, বাকি কথায় হচ্ছে এক কথায় এ দেখো কনক্লুশন লিখে দিয়েছি, মানে একটা গবেষণার ফাইনাল স্টেজে যখন আমরা পৌঁছাবো, কনক্লুশন যখন আমরা গবেষণা করছি, গবেষণার লাস্ট স্টেজ, ঠিক আছে, লাস্ট স্টেজ কনক্লুশন। আমি এখন কনক্লুশন লিখছি, সেইটা লেখা পৌঁছানোর জন্য, এইখানে যে পৌঁছাবো এই কনক্লুশনে পৌঁছানোর জন্য দু ধরনের বলছে লজিক, যুক্তি, ঠিক আছে, দু ধরনের যুক্তি ব্যবহার করা হয়। সেই জিনিসগুলো কি, একটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। আবারও বলছি, কনক্লুশনে পৌঁছানোর জন্য, ঠিক আছে, আমরা যখন থিসিস লিখবো, পিএইচডি করব, থিসিস লিখবো, এখানে তো 5টা চ্যাপ্টার লিখলাম, শেষে আমাদেরকে একটা কনক্লুশন চ্যাপ্টার রাখতে হয়। তো এই কনক্লুশন চ্যাপ্টারে যাওয়ার জন্য দুটো অ্যাপ্রোচ দরকার আমাদের, একটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এবার ডিডাকটিভ অ্যাপ্রোচটা কি, যদি ডিডাকটিভ মানে জানো, আমি কিন্তু বলেছিলাম ক্লাসের মধ্যে, মনে আছে কি ডিডাকটিভ অ্যাপ্রোচটা কি? এই যে দেখো, ডিডাকটিভ অ্যাপ্রোচটা মানে হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, আর কি জেনারেল টু স্পেসিফিক। যারা ক্লাস করেছে টিচিং এর, খুব ভালো করে এটা বলেছিলাম উদাহরণ দিয়ে দিয়ে। আমি আজকে আর একবার দরকার হলে উদাহরণ দিয়ে বলবো।